দ্বিতীয় দিনে সেনা জওয়ানদের বাড়িতে মণ্ডল সভাপতি ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে চরিলাম বিজেপি মণ্ডল এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। চরিলাম বিধানসভা এলাকার মোট ৫১৪ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা জওয়ান, পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানদের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধিত করার উদ্যোগ গ্রহণ করা হয়। ১৩ থেকে ১৫ আগস্ট ৩ দিনে এই কর্মসূচি সম্পূর্ণ করা হবে। বুধবার মণ্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে শুরু হয় এই কর্মসূচি। আজ সকালে কর্মসূচির দ্বিতীয় দিনে বিভিন্ন এলাকায় যান মণ্ডল সভাপতি। তার মধ্যে চেচুরিমাই এলাকার এক যুবক কাশ্মীরের পহেলগামে কর্মরত সিআরপিএফ জওয়ান মন্টু সূত্রধরের বাড়িতে গিয়ে জওয়ানের মাকে সংবর্ধিত করলেন চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস ও পরবর্তী সময়ে মন্টু সূত্রধরের সাথে ভিডিও কলে কথাবার্তা বললেন ও তার খোঁজ খবর নেন। তার পাশাপাশি চরিলাম মণ্ডলের অন্তর্গত প্রত্যেকটি জায়গাতে চলবে এরকম কর্মসূচি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মণ্ডল সভাপতি তাপস দাস। অবগত আছেন যে গতকালকে থেকে আমাদের ১৫ আগস্ট উপলক্ষে আগামী গতকালকে থেকে এবং আগামী ১৫ আগস্ট অবধি আমরা এই অঞ্চলে চরিলাম মণ্ডলের অন্তর্গত ৫১৪টা পরিবার আছে যাদের সন্তান বিভিন্ন প্যারামিলিটারি, মিলিটারি, সিআইএসএফ, ত্রিপুরা পুলিশ, টিএসআর কর্মরত আছে। কিছু কিছু লোক অবসরপ্রাপ্ত হয়েছে। ওদের প্রত্যেকের বাড়িতে আমাদের চরিলাম মণ্ডলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন নিয়ে ওদের বাড়িতে যাচ্ছি, ওদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করছি। আগামীকাল 15 আগস্ট চরিলামবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এক চরিলাম শ্রেষ্ঠ চরিলাম আমাদের যে অঙ্গীকার সেটা গঠনে সবাই আমাদের সঙ্গে হাত মিলাক, এই আশাটুকু আমি রাখছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।